একজন গ্রাফিক ডিজাইনার কিভাবে আয় করতে পারে বা আয় করার ওয়েগুলো কি এবং কিভাবে ইনকাম বুস্ট করতে পারে, এই সকল প্রশ্নের আনসার থাকবে আজকের ভিডিওতে। তার সাথে থাকবে আয় করার অনেক সিক্রেট ওয়ে। ফিরে আসছি ইন্টোর পর। প্রথমে কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারে। এখন ইনকাম দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কোনগুলো? যেটা আপনি জাস্ট যে কাজটাই করলেন সেটার জন্য পেমেন্ট নিলেন জাস্ট একবারই। আর প্যাসিভ ইনকাম হচ্ছে সেটা যেটা আপনি একটা বারই করলেন কাজ, কিন্তু সেটার জন্য আপনি বারবার পেমেন্ট নিচ্ছেন। অবশ্যই সেটার ক্ষেত্রে একটু কম পেমেন্ট হয়। যেমন আপনি একটা বিজনেস কার্ড ক্রিয়েট করলেন, সেটা যদি কেউ ডাউনলোড করে বা সেটা যদি কোনো সেল হয়, সেটা থেকে আপনি পেমেন্ট পাবেন। এখন সেটা জাস্ট আপনি একবারে ক্রিয়েট করবেন, বাট এটা থেকে আপনি প্রতিনিয়ত ইনকাম করতে থাকবেন। হতে পারে সেটা ১ বছর পরও আপনি ইনকাম করতে পারেন। বাট অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে জাস্ট আপনি যে বিজনেস কার্ডটা ক্রিয়েট করলেন, সেটার জন্য ক্লায়েন্ট যেটা আপনাকে দিবে সেটা একবারে দিবে। তো অ্যাক্টিভ ইনকামের অনেকগুলো সাইট আছে পপুলার। তার মধ্যে আমি ৩ টা সাইটের কথা আপনাদেরকে বলতেছি। একটা হচ্ছে fiverr.com, এখান থেকেও আপনি যেকোনো সার্ভিস সেল করতে পারবেন গিগের মাধ্যমে, যেটাকে গিগ বলা হয়। আবার এখানে হচ্ছে upwork.com, এটা আপনি বিডিং এর মাধ্যমে যেকোনো একটা কাজ আপনি নিতে পারবেন এবং কি আপনি এখানেও আপনার সার্ভিসগুলো সেল করতে পারবেন। এইটা টপ ২ টার মধ্যে একটা। আরেকটা হচ্ছে থার্ডলি বলবো freelancer.com, এটার মধ্যে আপনি কনটেস্ট করে এবং কি আপনি যেকোনো ওয়ার্ক ক্লায়েন্টের সাথে করতে পারবেন। এখানেও বিডিং সিস্টেম আছে এবং কি কনটেস্টেরও সিস্টেম আছে। তো এই ৩ টা হচ্ছে মোস্ট পপুলার যে কয়েকটা অ্যাক্টিভ ইনকামের সাইট রয়েছে সেটা। একটা হচ্ছে fiverr.com, একটা হচ্ছে upwork.com, আরেকটা হচ্ছে freelancer.com। দেন আমরা একটু প্যাসিভ ইনকামের কয়েকটা সাইটের কথা বলি। সবার আগে বলব যে ইনভার্টো মার্কেট প্লেসের যে গ্রাফিক রিভার আছে সেটা নিয়ে। মানে গ্রাফিক রিভার হচ্ছে ইনভার্টো মার্কেট প্লেসের গ্রাফিক রিলেটেড যতগুলা কাজ আছে সেগুলা। এখানে আবার আপনি ভিডিও বা মোশন নিয়ে যারা কাজ করেন তারাও এখানে কাজ করতে পারবেন। যারা অডিও নিয়ে কাজ করতে পারেন তারাও করতে পারবেন। আবার যারা কোড বা থিম নিয়ে কাজ করেন তারাও করতে পারবেন। মানে এটা একটা হিউজ মার্কেট। আবার আরো একটা সাইট আছে প্যাসিভ ইনকাম, সেটা হচ্ছে ফ্রিপিক। এখানেও আপনি আপনার কাজগুলো জমা দিতে পারবেন। দেন তারা সেটা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পার ডাউনলোডে পেমেন্ট পাবেন। বাট গ্রাফিক রিভারের ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে হচ্ছে পার সেলে পাবেন, এখানে হচ্ছে পার ডাউনলোডে। তো ডাউনলোড কেমন? ১০ টা যদি ডাউনলোড হয় তাহলে আপনাকে ১০ সেন্ট করে দিবে। এর থেকেও কম দেয় বা বেশি দেয়, তাহলে আপনি ১০ টা সেল করতে পারলে বা ১০ টা ডাউনলোড করতে পারলে তাহলে আপনার $১ আসবে। এখানে একটু অ্যামাউন্টের ক্ষেত্রে খুবই কম। দেন আমরা শাটার স্টকের কথা বলবো। এখানেও আপনি যেকোনো কিছু সেল করতে পারবেন এবং কি অবশ্যই সেটা একটু প্রফেশনাল লেভেলে কাজ হতে হবে। অবশ্যই আপনি এখানে আপলোড দিবেন, দেন তারা তাদের রিভিউয়ার যারা আছে তারা এটা দেখবে। দেন তাদের যদি মনে হয় হ্যাঁ, এটা একটা কোয়ালিটিপূর্ণ কাজ, তাহলে সেটা অ্যাপ্রুভ করবে। দেন সেটা থেকে আপনি যদি ডাউনলোড নিতে পারেন তাহলে আপনাকে তারা পেমেন্ট দিবে। তাহলে আমরা ৩ টা প্যাসিভ ইনকাম সাইটের কথা বললাম। একটা হচ্ছে গ্রাফিক রিভার, একটা হচ্ছে ফ্রিপিক, আরেকটা হচ্ছে শাটার স্টক। আরো অনেকগুলো সাইট আছে, বাট আমি এই ৩ টাকে মোস্ট পপুলারে রাখলাম। দেন কথা বলবো জব নিয়ে। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হন এবং কি আপনার যদি একটা স্ট্রং পোর্টফোলিও থাকে এবং কি আপনার যদি ভালো একটা স্কিল থাকে, তাহলে আপনি আমাদের বাংলাদেশের যেকোনো একটা কোম্পানি বা এজেন্সিতে আপনি জব করতে পারবেন খুবই ভালো স্যালারিতে। তবে যদি একবার বেসিক লেভেলে হন, শুধুমাত্র আপনি ফটো এডিটিং বা হচ্ছে ক্লিপিং পাতের কাজ জানেন, তাহলে আপনি যেকোনো একটা ফার্মে কাজ করতে পারবেন। সেখানে একটু লো স্যালারি পাবেন। বাট যদি আপনি প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার হন এবং যদি ভালো একটা স্ট্রং পোর্টফোলিও থাকে, তাহলে হিউজ অ্যামাউন্টে আপনি জব করতে পারেন। দেন কথা বলবো এজেন্সি নিয়ে। আপনার যদি ভালো ক্লায়েন্ট থাকে, মানে আপনি Fiverr এ বা Upwork এ কাজ করতেছেন, এখন আপনার হিউজ ক্লায়েন্ট আপনি নিজে সামলাতে পারতেছেন না, তাহলে আপনি নিজেও একটা টিম ক্রিয়েট করতে পারেন বা হচ্ছে একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন। সেখান থেকে আপনি তাদেরকে দিয়ে কাজগুলো করাবেন। দেন হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেল করবেন। তবে এখানে একটু বলে রাখি, অবশ্যই আপনাকে এক্সপেরিয়েন্স হতে হবে এবং কি আপনার যদি ভালো ক্লায়েন্ট থাকে পার্মানেন্টলি, তাহলে আপনি একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন। অবশ্যই সেটার ক্ষেত্রেও আমি বলব যে এখানে অফিস নেয়া বা একটা এনভায়রনমেন্টের ব্যাপার-স্যাপার আছে। সো যদি আপনি মনে করেন যে না আমি একটা এজেন্সি নিতে পারবো, আমি একটা টিম চালাতে পারবো, তাহলে আপনি একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন। আর এজেন্সি ক্রিয়েট করতে পারলেও আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন অ্যাজ এ ডিজাইনার এবং টিম লিডার হিসাবেও। দেন কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সোশ্যাল মিডিয়া ইউজ করেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? আপনি লাইক ফেসবুকে গিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করেন, দেন সেখানে আপনার যে কাজগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও বা পোস্ট করেন এবং সেটা আপনি শেয়ার করতে থাকেন বা সেটা অর্গানিক ওয়েতে করতে পারেন, আবার পেইড ওয়েতে করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনি পেইড ওয়েতে করেন। তবে যাদের টাকা পয়সা কম আছে তারা অর্গানিক ওয়েতে ট্রাই করেন। আর যাদের যদি ইনভেস্ট করার মানসিকতা থাকে তাহলে তারা পেইড ওয়েতে করবেন। তাহলে আপনি ওইখান থেকেও ক্লায়েন্টগুলো পেয়ে যাবেন। অবশ্যই লোকালি ক্লায়েন্টগুলো পাবেন। আর সেটা যদি আপনি একটু ভালো সার্ভিস দিতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার পার্মানেন্টলি ক্লায়েন্ট হয়ে যাবে। দেন আপনি ইউটিউবকেও টার্গেট করতে পারবেন। ইউটিউব মিনস বলতেছি গুগলকেও আপনি টার্গেট করতে পারবেন। এখানেও আপনি
যেকোনো চ্যানেল ক্রিয়েট করে বা হচ্ছে আপনি লোকাল বিজনেসে সেখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানেও মার্কেটিং যদি করতে পারেন ভালো, তাহলে এখান থেকেও আপনি ক্লায়েন্ট পাবেন। মানে মোট কথা হচ্ছে আপনি ডিজাইনের সার্ভিস দিবেন। এখন সেটা আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেও সেটা করতে পারেন। আরো কয়েকটা আছে, LinkedIn আছে, Pinterest আছে। এগুলাতেও আপনি যদি মার্কেটিং করতে পারেন প্রপারলি, তাহলে আপনি সেখান থেকেও আর্নিং করতে পারবেন। দেন কথা বলব ট্রেনার নিয়ে। একজন প্রফেশনাল ডিজাইনার ট্রেনিং করেও ইনকাম করতে পারে। তবে তার জন্য আপনার কয়েকটা জিনিস দরকার। সেটা হচ্ছে স্ট্রং পোর্টফোলিও দরকার এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনার পোর্টফোলিও দরকার। মানে আপনার এক্সপেরিয়েন্স দরকার এবং কি আপনার লোকালি এক্সপেরিয়েন্স দরকার। তবে একটু বলে রাখি, আপনি যদি ভালো ডিজাইনার হন, শুধুমাত্র তার জন্য যে আপনি ট্রেনিং করাতে পারবেন তাও না। কারণ একজন ভালো প্লেয়ার কখনো ভালো কোচ নাও হতে পারে। আবার অনেক কোচ আছে সে ভালো নাও প্লেয়ার হতে পারে। সো এদিক থেকে একটু ট্রাই করবেন যে আপনি কেমন শিখাইতে পারেন। আপনিও হতে পারে আপনার ভালো কাজ করতে পারেন, বাট আপনি শিখানোর ক্ষেত্রে অত ধৈর্য নয় বা হচ্ছে শিখানোর স্টাইলটা আপনার ভালো না। তাহলে আমি মনে করি এভয়েড করাটাই উত্তম। তবে একজন ডিজাইনার কিন্তু ট্রেনিং করায়ও ইনকাম করতে পারে। এখন সেটার জন্য আপনার অবশ্যই স্ট্রং পোর্টফোলিও দরকার এবং কি এক্সপেরিয়েন্স দরকার। মিনিমাম আমি বলব যে ৫ থেকে ১০ বছরের এক্সপেরিয়েন্স দরকার। দেন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজাইনার হিসেবে বলব, আপনারা লোকাল মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন। এখন সেটা কিভাবে? জাস্ট আপনারা রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, বিজনেস কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলোতে যান। যেটা আপনার এলাকায় আছে সেগুলোতে যান। সেগুলোতে যাওয়ার পরে তাদের ওয়েবসাইট যদি থাকে বা তাদের যদি সোশ্যাল মিডিয়া থাকে, স্পেশালি আমি বলব যে রেস্টুরেন্ট কোম্পানিগুলোতে যান। সেগুলোতে গিয়ে আপনি তাদেরকে বলেন যে আপনি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করতেছেন তার থেকেও আমি বেটার ডিজাইন দিতে পারবো। এবং কি প্রয়োজনে আপনি আমার থেকে ২-৩ টা কনটেন্ট ফ্রিতে নেন। দেন যদি আপনি পছন্দ করেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনার সাথে একটা বিজনেসের ডিল করব। তো এগুলো যদি আপনি করতে পারেন লোকাল মার্কেটিং, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এইটা নিয়ে কিন্তু অনেক ব্লগে এবং কি অনেক কমিউনিটি গ্রুপে এটা নিয়ে অনেক কথা বলতেছে যে লোকাল মার্কেটিং করেও একজন ডিজাইনার ভালো ইনকাম করতে পারে। তবে তার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্রং একটা পোর্টফোলিও দরকার পড়তে পারে এবং কি আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে। এটা আমি বারবারই বলতেছি, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও দরকার এবং কি আপনার স্কিল দরকার। যদি এই ২ টা থাকে আপনার মধ্যে, তাহলে আপনি যেকোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন বা যেকোনো ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। সেটা হোক ফ্রিল্যান্সিং, সেটা হোক জব সেক্টরে, সেটা হোক আপনি একটা নিজস্ব এজেন্সি ক্রিয়েট করে, সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হোক ট্রেনিং করে বা সেটা হোক লোকাল মার্কেটিং করে। এইগুলা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমি অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে যা আমরা অনলাইন এবং অফলাইনে করে থাকি। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয় যা আপনারা আপনাদের কনটেন্টে ইউজ করতে পারবেন খুবই ইজিলি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।